9 বছর ধরে আমরা মা বলে ডাকতে পারতেছি না। প্রশাসন পরিচয় দিয়ে 7 জন ব্যক্তি একটা কালো গাড়ি নিয়ে এসে ওনাদের চোখ বেঁধে গাড়িতে তুলে গিয়ে 9 বছর পর্যন্ত আমার আম্মুকে আমরা খুঁজতেছি। আমার আম্মু আর আমার বোনকে দুজনকে নিয়ে যায় গাবতলী শ্যামলী কাউন্টার থেকে। আমার বোন আর আমার আম্মুকে প্রশাসন পরিচয় দিয়ে 7 জন ব্যক্তি একটা কালো গাড়ি নিয়ে এসে ওনাদের চোখ বেঁধে গাড়িতে তুলে গিয়ে তুলে ফেলার পর ওইখানে সাউন্ড বক্স দিয়ে আমার আম্মুকে মারছে। পরে গিয়ে ওনাদেরকে একটা চ্যালেঞ্জ একটা র্যাবের একটা কোয়ার্টার নিয়ে গেছে, যেটা ওদের চোখ বাঁধা ছিল। ওনারা ইয়েগুলো দেখছে। আমার ছোটো বোন বলতেছে যে সবগুলো 3টা গেট খুলছে, 3টা গেট করে আমাদের একটা সেল করে রাখছে। একটা দিন একটা রাত রাখার পর ওই রাত্রে পুঁইশাক দিয়ে নাকি বাদ দিয়েছে ওনাদেরকে। একটা দিন একটা রাত রাখার পর আবার যারা নিয়ে গেছে তারাই আবার ওই জায়গা থেকে নিয়ে আবার আমার বোনকে চোখ বাঁধা অবস্থায়, আমার আম্মুকে চোখ বাঁধা অবস্থায়, হ্যান্ডকাপ পরা অবস্থায় বোনকে বলছে যে তোর আম্মুর যা টাকা পয়সা আছে তোর আম্মু আর তোদেরকে দেখে নেব, এরকম বলে সব ডিটেলস আমার বোনের হাতে লিখে দিয়ে, আমার আম্মুর ব্যাগে 800 টাকা ছিল, এটা আমার বোনের হাতে লিখে দিয়ে আমার বোন থেকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আজকে 9 বছর পর্যন্ত আমার আম্মুকে আমরা খুঁজতেছি, কোনো জায়গায় বাদ দিই না। ডিবি অফিসে, র্যাব অফিসে, ডিজিএফআই অফিসে, আমরা সব জায়গায় গেছি। আমরা সবাই মা বলে ডাকতে পারতেছি। আমরা আজকে 9 বছর পরে 9 বছর ধরে আমরা মা বলে ডাকতে পারতেছি না। আমরা যখন ক্লাস 7-এ ছিলাম, আমার বোন আর আমি ক্লাসমেট, যখন ক্লাস 7-এ ছিলাম তখন থেকে আমরা আমার মাকে পাইতেছি না, মা বলে ডাকতে পারতেছি না। আমরা সরকারের কাছে, নতুন সরকারের কাছে একটাই আবেদন, আমাদের মাকে, আমাদের সবার স্বজনকে ফিরিয়ে দেন। আমরা আমাদের মাকে মা ডাকতে পারতেছি না। আম্মু আর আমার আব্বুকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে মিডিয়ার কাছে খুবই পরিচিত করে ফেলছিল। তার জন্য এইভাবে আমার মাকে ওদের যারা আমাদের এগেনস্টে, আমাদের এলাকায় আমাদের সাথে সবসময় শত্রুতা লিপ্ত থাকতো, ওদের একজন ফ্যামিলি মেম্বার র্যাপে ছিল। ওই জায়গায় তখন ওরা গাবতলীতে ওই জায়গায় ওর ভাই ডিউটি অবস্থায় ছিল।